প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং। বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও জোরদার, উন্নয়ন সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বৃহস্পতিবার চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ বেজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় লিও হাইশিং বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। সারা দেশে জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন ২০২৬-এর প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে আগামী ২৮ জুন। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। মোট ২,৪০,৩৬,০২২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সচিবালয় বৃহস্পতিবার জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন ২০২৬ প্রথম রাউন্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা.এম এ মহিন। নওগাঁর পাতারি সীমান্তে পুশিন চেষ্টার শিকার ৯ জনকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সরিয়ে নিয়েছে বলে ধারণা বিজিবির। বৃহস্পতিবার সকালে এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে ১৬ বিজিবি ব্যাটালিয়ন। ১৬ বিজিবি জানায়, বুধবার সারাদিন সীমান্তের শূন্য লাইনের ১০০ গজ ভারত অভ্যন্তরে অবস্থান করছিল ৯ জন ব্যক্তি, কিন্তু বর্তমানে শূন্য রেখায় এখন আর তাদের দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় বিএসএফ তাদের ভারতে ফিরিয়ে নিয়েছে। ভেনেজুয়েলার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে বলে জানিয়েছে ইউএস জিওলজিক্যাল সার্ভিস (ইউএসজিএস). জরুরি অবস্থা জারি করা হয়েছে ভেনেজুয়েলায়, বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর। এ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রাথমিকভাবে অনুমান করেছে যে মৃতের সংখ্যা সম্ভবত ১০,০০০ থেকে ১ লাখের মধ্যে হতে পারে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সহ পরপর একাধিক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির আশঙ্কায় কয়েকটি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াসের জোড়া গোল আর একই ম্যাচে ৩ বছর পর ব্রাজিল দলে আবারও নেইমারের ফেরা। সেলেসাও ভক্তদের জন্য দিনটা যেন ভীষণ আনন্দের। এই আনন্দের দিনে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।